বদা যে গতকালকে ভিডিও শেষে চোখ মুখ লাল করে কাঁদতেছে, এই গোপন খবর কেন আইসেন নি হান নত কত নাইবেন। আই যদি আন্নগর না কই আর সেনাবাহিনীরা যদি আর কাছে খবর না হুঁচায় এর হেটা দেই, আই যদি আবার না দেখি এটা তো আনারা খবর হইতেন নাই। জানি অনেকে তাদের ভিডিও দেখেন না। তো আসলে বদা কি কারণে বদা কান্দাকাটি করলো খাইলে মাখির বয়ে তো বদা গাড়ি হারাইছে, গাড়ির হিন্দি কি ঘটনা ঘটাই আইছে। আর এদিকে হারে তানু মণ্ডল হুদ কিনলে বাবার বাড়ি আমার বাবার বাড়ি নানার বাড়ি, ওয়েলকাম টু নানা ভাই, ওয়েলকাম টু নানা ভাই। তুই যে সারাদিন পরিশ্রম করছো, ওয়েলকাম টু নানা ভাই। গোবর্তকানি তো মনে হয় সম্ভবত বাপির বাড়িতে যাই মনে মনে বাধ্য আছে হজ পালন করে এলেছে গোবর্তকানি। মানে গোবর্তকানি এমন একটা খুশি যে আলহামদুলিল্লাহ ননদের বাড়িতে চলে আইছে, আল্লাহ জানে। মানে হিতি তো মনে হয় যে হিতি মনে হয় কোনো তীর্থের স্থানে চলে গেছে ননদের বাড়ি। সেদিকে এই যে লঙ্গরখানা যে খুলছে, ফাতেহা তার মুখ খুলি কিছু কইতে পারতেছে না। এখন আম্মুরে লইয়া বিভিন্ন ব্রিফিং বানি টানি দিয়ে চোখ মুখে পানি বাই পড়তেছে। আর মধ্যন দিয়ে আবার হিন্দি বাই বাবির প্রশংসা। তো তিশার খুশি দেখছেন এই কয় মাসে তিশার মুখে এক ফোঁটা খুশির চেয়ার আপনারা দেখছেন? দেখেন নাই। মানে একমাত্র শুধু কুসকুসু তার রাহুলের বাড়িতে গেলে তিশার বেটকি কোনো থামে না। আর এই যে বাইরে জ্বর গোষ্ঠীজন আইছে, তিশার হাসি থামতেছে না। তিশার বিএপি গেস্ট চলে এসে বদা বাপ্পি তিশার ভয়ে বিএপি একটু পাল্লা দিতে চায়, কিন্তু আসলে ভিতরে তার বাড়িঘরের করুণ পরিণতি দেয়াতে মানে সহ্য করতে পারে না ভিতর। তো বদা নমুনার আলামত আনাগোর সামনে তুলি ধরে আজকের ভিডিওর মধ্যে। আরে তানু মণ্ডল হুদো কিনতে বাপের বাড়ি আরে একটা সিজারেতে উঠলে মা বাপে বা পরিবারের নাকি এরকম বেলে একটা দেয়। মানে একটা সিজারের রুগী যখন ফিরে আসে তাকে কি পরিমাণ সেবা যত্ন দিতে হয় এবং কতটা হসপিটালিটি তার জন্য ব্যবস্থা করতে হয়। যেমন তানজিলার যাদেরকে বাবার বাড়ি করতে থাকে তারা কিন্তু সবাই এখনও জীবিত আছে। তো তানু সবসময় এই জন্য কথাটা বলে যে আমার এখানে থাকলে তার জন্য সুবিধা বেশি। শুধু নাটক বানানোর জন্য, নাম দেখানোর জন্য বদার বাড়ির ভিতরে বদা লেগেছে, শুধু ডলার কামানোর জন্য, আর কিছু না। তো হ্যালো দর্শক জনগণ ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ন্যায় ভালো আছে। আবার আইসে রান্নাগুলোকে টুকুর করি কেন কথা কইতে। আর রান্নার ভালো থাকলে ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। হিন্দি শুরু হয়েছে এনিমিয়ান নাটক, হিন্দি শুরু হয়েছে রাজমিস্ত্রির মান নাটক, 2 মারলে আবার হিন্দি শুরু হয়েছে। তো এই সবাই অশান্তিতে বুতুড়ির জানি আবার কোন দশা হয়, বুতুড়ি জানি আবার বাংলাদেশ ছাড়ি ফাতেহার কাছে মালয়েশিয়া চলে যায় নাকি এই অশান্তির কারণে। এবার মূল অশান্তি হয়েছে এনিমিয়া 2 দিন পর মানে এমন নাটক লই হাজির হইব হিন্দি বুতুড়ি জড়ি ফুড়ি ফাঁস হয়ে যাবে, জনগণ বুতুড়ির হিন্দি আইকেলা বাস দিতে চলে যাব কি জানি বলে। আর একটা তো হিন্দি শুরু করছে বেল্লালের মারে লই বেল্লাল নাটক। কি হইতাম শারমিনের শাশুড়ি তো বুঝলাম না, অসুস্থতার নাটকটা একটু বেশি জমে গেছে। প্রেশার লো হয়েছে এতেই মানে নাটকটা বেশি জমাই লইতেছে জমরাজ। প্রেশার লো, 2টা ডিম খাওয়াই দাও, তাইলে তো সিদ্ধ ডিম 2টা খাওয়াই দাও, শেষ কাহিনী। এনে তো প্রেশার হাই হয়ে যাব। প্রেশার লো হইলে তো প্রেশার হাই করা যায়, কিন্তু হাই হইলে না সমস্যা। লো প্রেশার লই এত নাটক কি রাই তো এটাই বুঝি না। আরে এমন মূর্খ স্যালাইন কেমনে খাওয়াইতে হয় এটাও জানে না। একটা প্যাকেট স্যালাইন গুলতে কতটুকু পানি লাগে ওটাও জানে না। এটি নি বুঝিনি ভাইয়া পুরা কি স্মার্ট দেয়, তারপরে সোশ্যাল মিডিয়ায় যাক গে। তো নাটকটা জমে উঠছে ভালো এনিমিয়ার মাঠটা। এনিমিয়া তো এটা ব্যবসা শুরু করছে সব মিলে, এটা তো বুঝেনি। আর আরেকটা শুরু করছে এটার নাম কি এদিক দিয়ে জমরাজ, ভালো বউ হওয়ার চেষ্টা করতে আছে। যাক ভালো বউ হোক, তারপরও সুখে দুঃখে সংসারটা করুক। 2টা বিয়ে হয়েছে, এবার একটা বাচ্চা কাচ্চা নিয়ে আন্ডা বাচ্চা নিয়ে যাও গে। ক্যামেরা জিন্দিগি এদের এগিনরে দেখলে বুঝিনি ভাইয়া পুরে মনে কি এদের জগৎটা 24 ঘন্টা মনে হয় 24 ঘন্টা শুধু মোবাইলের ভিতরে ঢুকি বইতে হয়। 24 ঘন্টা মানে কীভাবে পারে?
মানে মিনিটে মিনিটে প্রতিটা মানুষ, পুরো পরিবারের প্রতিটা মানুষ শুধু মোবাইলটা মনে হয় হাত থেকে নামায় না। আরে বদার ঘরের বদার বড় মেয়ে আইছে, আরে এতদিন তো মানুষে কইতো আপু তানুর হলা তো একদম তানুর মতো কাইল্য হয়েছে কালাসান দেখে কমেন্টে। আমি অনেক কমেন্ট এগুলো পাবলিশ করিনি, ছোটো মানুষ যাক গায়ের রঙ এটা আল্লাহ যারে যেমন বানাইছে। কিন্তু কথা হয়েছে বদাচোরটা গতকালকের ভিডিওতে বদাচোরটা মানহারে দেই খুকির মাইয়া ডারে দেই কইতে আছে যে করছে যে আমাদের বাবু তো তোমার মতো ফর্সা হয় নাই, বদার মুখ দিয়ে বাইরে গেছে আবার কথা। তো ছোটুর নাটক তো শুরু হয়েছে ওই বাড়ির মধ্যে। ছোটু আইসে দেই তিশার মা তিশার বাপ বুঝলাম না বোলার আমরা ধরি তানজিলের বিলাপ ধরি কান্দা দিছে গে, এই তো বুঝলাম না। নানিরে না ধরি বোলার আমরা ধরি কান্দতেছে গা। আরে গোবরটকানি খুকি তো মনে হয় কোন তীর্থস্থানে চলে গেছে পূজা করার লাই, যেভাবে আনামদুলিল্লাহ কয়া শুরু করছে। বাই বদার ঘরের বদা বাজার করে আনি তিসার খোসা মারা কথা, কিন্তু তিসার বয়ে এমনি কাছুমুচু হইতে ডরে। তো বদা যে কাইনতেছে গতকালকে, বদা যে গাড়ি ফাটাইছে হিয়ানে, এই গাড়ি বেলে স্পিড বেশি হওয়াতে মামলাও খাইয়াছে। আর এত দূরের জার্নিতে এটা গাড়ি ফাটাইতে কিন্তু প্রচুর খরচ আছে। বয়ে ডরে তিসার মা বাপ আইব, তিসা লাখ টাকা উপার্জন করে দেয়, বয়ে ডরে হাঁটাইছে। কিন্তু বদার কলিজা কিন্তু লগে নাই। এটার নাম কি জানি কয়, ইতির জামাই শরীফুল, হাতে কোনে গেছে, হাতে তো কোন দিকে গেছে বুঝে, হাতে তো দেইটেই না ওনার গাড়ির মধ্যে। শরীফুলের মাইয়ারা ওনার খুব বেশি একটা দেখা যায় না ভিডিওতে, লাগছে নি কোবা শামসুওলা যুদ্ধ লাগিয়ে গেছে নি কোনো। শরীফুলের বউ বাচ্চা কারাগারে তো ওনার দেই না, ওনার আবার ফাঁকির মার ফাঁকি দেয় যে এন্ট্রি নিছে ভালো মতনে। ওগুলা মানুষ গিজ করে। বাংলাদেশি জাতীয় নানির কোনো লাগুন চিন্তা ভাবনা নাই যে মেহমান আসলে যে মেহমানের একটা আপ্যায়নের বিষয় থাকে। আমরা যেভাবে একটু মানে ফেরেশানির মধ্যে থাকি, কি রান্না করব বা কেমনে করলে মানুষ খুশি হইব বাড়িতে আসলে, বাংলাদেশি নানির মানে বিন্দু মাত্র রান্না করে কি হইতেছে না হইতেছে কোনো কিছু লই কোনো ব্যাপারেই কোনো মাথা ব্যথা নেই, কোনো ফেরেশানি নেই বাংলাদেশি নানির। এই মানে বখাটেগিরি আর ফাইজলামিগিরির মধ্যেই আছে ভাই। বাংলাদেশি নানিরে আনারা দেখছেন নি, এই নাজমা খালা মরার পর থেকে হিতির মুখে কদুর হাসি নয়, হিতি হাসতে হিতি শুধু কুসকুস তাই রাহুলের বাড়িতে গেলে হিনে ব্যাটকিডে হিতির বাইরে হিনে যায় যদি থায়তন। কিন্তু এমনি বদার ক্যামেরায় বলেন এমনি ঘরোয়া জিন্দিগির মধ্যে দেখবেন হিতির থোঁত এটা সবসময় কালা দেখবেন, কারণ বাইদানিরা পাড়া যাইতে পারতেছে না এবং বাইদানিরাও কেউ রেগুলার আইতে পারতেছে না। তো কালকে দেখেন মানে তিশা এত খুশি, তিশার মানে পুরা মুখে খুশির এক্সপ্রেশন দেয়, আমি অবাক হয়ে গেছে কি পরিমাণ খুশি। আর আরেকটা বিষয় আপনারা জানেননি, বাংলাদেশি ডাইনির মা বাপা আইসে মানে হিতি অঞ্চলি বেটি হিতির বাপ কেনে লুঙ্গি ভরি চলিয়েছে। আমি এটা বুঝি না বাবুরে হিতির বাপরে। আচ্ছা একটা বাঙ্গারি এলা একটা কটকটি এলা একটা তরকারি এলা হাতে কি প্যান্ট পরে আইবনি। আচ্ছা সর্বোপরি একটা কথা, সে একটা মুরব্বী মানুষ, বয়স্ক একটা লোক, তার বয়স্ক একটা লোক সে গাড়ি দিয়ে আইছে ভালো কথা। এখন তিশার গাড়ির মধ্যে উঠছে বা তিশার বাপ, কিন্তু তিশা আসার লগে লগে কও মা তুমি দেই লুঙ্গি পরে আইছো তো কিতে পরে এই তো এমন একটা স্মার্ট লয় মনে যে হিতিরে কোন জায়গার কিতে লুঙ্গি পরে আইতো না। হ্যাঁ লুঙ্গি যে পরে আইছে এটাই তো সৌভাগ্য, পড়তো তো লেন্টি আগে অন্ত বেড়ারা ভালাই বয়স্ক মানুষ, চেহারা শুরুতে মাসাল্লাহ দিলে বেড়া মানে মুরব্বী হিসাবে বেড়াকে খুবই মানানসই এবং সুদর্শনও লাগে তিশার বাপরে, যেটা সত্যি কথা। তো একটা বয়স্ক মুরব্বী মানুষ বেড়া আইছে, বাংলাদেশে ডাইনির বাপ হয়েছে তো সাজিয়ে তৈব না, মানে কি বলে কি স্মার্ট হইতে হইব না, ফ্যান্ট একটা হিন্দে হইতে হইব না লগে টাকায় বদার একটা হুরান ফ্যান পিন্দে দিস তাইলে তো। আরেকটা জিনিস দেখলাম তানজিলের দাঁড়া করাইছে, মনে যে করিম ব্যাপারিতে তানজিলের বুড়ি লাগতেছে দেখতে। আর একবারে মানে তানজিলার ছোটোবেলার ছবি দেখে কেন জানি টোকাইর মতন মনে হয়েছে, এখনও ঠিক মানে আঙ্গ সকিনা জরিনাদের মতন লাগতেছে তানজিলার দেখতে, মনে হয় যে মানে করিম ব্যাপারিতেই বুড়ি বাড়ি একটা মানে তিশার বাসার কাজের লোকটোক এরকম লাগতেছে তানজিলারে দেখতে। ভাই বাংলাদেশের নানি কি জাতীয় মা আল্লাহ জানে। গতকালকে তো একটা ভিডিওর মধ্যে দেখলাম বোধহয় হ্যাঁ করতেছে, দেখেন এতদিন পরে তা মেয়ে রান্না করে আইছে দেখছেন নিজে, কিন্তু নিজে দেখছেন নি নিজে
ভাত দিতে আছে দেখলাম। তো আমি অবাক হয়েছি ভাই, মানে এই যে হাগা থেকে ফেরানির কাহিনী দেয় ডলার ইনকাম করার জন্য তানুর কত কিছু, কত কাহিনী। কিন্তু বাবার বাড়ি তানু করেই সারাক্ষণ। আসলে এটা তানুর বাবার বাড়ি কখনো হইতে পারে নাই। লুবি সাবানার কাছে থাকে যে পরিমাণ সেবা যত্ন তানু নিছে, এরম ডাইনি মা আর এরম সৎ বাপের কাছে আসলে শুধু ডলার কামানোর জন্যই ব্যবহার করব তানুরে। এই যে সকালবেলা দেখলাম ভাই, জীবনও তো এই যে ছোট বাচ্চা নিয়ে হাসপাতাল থেকে সদ্য আসা বাচ্চা নিয়ে এই যে সকালবেলা খোসা সহ মুসুরের খিচুড়ি। খিচুড়ি কিন্তু এমন একটা খাবার, এটা কিন্তু গরম, কিন্তু এই খাবারটা গরম, এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না। তানজিলা গত কয়দিন আগে ভিডিওর মধ্যে কইলো যে সেদিন খিচুড়ি খাইতে আমার ডরে লাগে গেছে, আর খাই নাই। কারণ খিচুড়ি খাই নাকি অসুস্থ হয়ে গেছিলো, মানে হাসপাতাল থেকে আসার পর, এরপর থেকে খিচুড়ি খাই নাই। তিশা তানজিলার জন্য খাবার আনছে দেখে আমি অবাক হয়ে গেছি, এটা মা না এটা কি? নিচের থেকে খোসা সহ খিচুড়ি, এতে বাচ্চার পেট খারাপ হইতে পারে, নবজাতক শিশু মা দুধ খায়, ফ্যাট গ্যাস হইতে পারে বা ফ্যাট ফুলি উঠতে পারে। তাও মসুরের উপরে কিন্তু খোসা আছে। তো ডাল তো এমনি গরম খাবার, মানে কী টাইপের আমি বুঝি না। তো উপরে আসার সময়, আর মাখিরা তো যেই পরিমাণ ঝাল খায় সেটা আপনারা জানেনই, ভর্তা ছাড়া তো মাখিরা কিছু চিনে না। দেখলাম এই শুধু খিচুড়ি, সাদা খিচুড়ি আর সাথে বাটির মধ্যে ভর্তা। কয় তানজিলার জন্য নিয়ে যেতেছি। ভাই একটা ডিমও কি নাই মাখির ঘরের মধ্যে, মানে একটা কি বলে ওটারে, মানে বলা তো চলে। এখনও তো তার 40 দিন হয় নাই। এটারে কি আতুরগড় না কি গড় জানি বলে, আমার এলাকার মধ্যে আজগর বলে। আমাদের এদিকে তো মানে 40 দিন না যাইতে ঘর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেতেই দেয় না। 7 দিন পরে আর কি সব গায়ে গোসল পাক পবিত্র হয়ে, মানে ঘরটর পরিষ্কার করে বাচ্চা টাচ্চা নিয়ে, তবে কিন্তু খুব বেশি একটা বাইরেই তো দেয় না বা বাইর করে না। তো এই তানুর জন্য যাই হোক এখন যুগ বদলাইছে, হয়েছে, মানুষ এক জেলা থেকে আরেক জেলা চলে যায়। কিন্তু আমি শুধু অবাক হয়েছি, যেহেতু সিজারে বাচ্চা, এত খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন ডাক্তাররা না করে না, খাইতে সবই খাইতে বলে। কিন্তু কথা হয়েছে এই তানুর মা তানুর জন্য স্পেশাল করি যে তানজিলার জন্য কিছু একটা খাবার দাবার রেডি করা, কিছুই না। কালকে দেখলাম কি তানজিলার জন্য আলাদা মাছের ভাজি করতে হবে, কি ট্যাংরা মাছ কয়টা ভাজি করে এনেছে। ট্যাংরা মাছ কি এটা কি ভাজি করি খাবার জিনিস? ট্যাংরা মাছ কি ভাজি করে খায় কেউ? আমি দেইনি কোনো জায়গায় ট্যাংরা মাছ ভাজি করি খাইতে। তো ভাই আরেকটা জিনিস বলি, এরকম ছোট ছোট মানে বাচ্চা কাচ্চা হইলে, মানে মশলা কম দিয়ে ঝাল কম দিয়ে হয়তো দেশি মুরগির কচি বাচ্চাগুলো একটু স্যুপের মতো রান্না করে বা হালকা মশলা দিয়ে একটু সাদা সাদা করে ঝোল রান্না করে দেয়, যেন শরীরে এনার্জি আসে এবং তাড়াতাড়ি ঘাটাগুলো যেন একটু টানে। মানে এই টাইপের খাবার বা শিং মাছ এই টাইপের খাবারগুলো কিন্তু খাওয়ানোর চেষ্টা করে। তো হিয়া তো লোভি সাবানা তানজিলের জন্য ভালো খাবারের ব্যবস্থাই করতো। তো এগুলো কিছু তো নাই, নর্মাল তারা ঘরে যেগুলো খাইতেছে, যেসব জিনিসপত্র জাল মশলাওয়ালা ওই খাবারগুলা করে দিতেছে। হারে তানু হুদো খালি বাবার বাড়ি। আর লবিসা বানারে চাকরানি বানাইয়া লবিসা বানার গাড়ে বই ডাল ঘন্ট লাউ ঘন্ট লাউ মাছ দিয়ে যেন দুধ পায় বাচ্চা। আর বাংলাদেশের ডাইনি তানজিলারে বোলাই আনি, তানজিলা ভাগবো, মানে শেষমেশ নিচতলায় যায়, কতক্ষণ আশ্রয় নিছে, কতক্ষণ তাহলে রুমে নিয়ে আশ্রয়, গরমে মরে যায়। তাই ওই রুমে এসি নেই। আমি গতকালকে অবাক হয়েছে যে তানু মণ্ডলের বাবার বাড়িতে তানু মণ্ডলের জন্য বড় রাজকন্যার জন্য এসি ব্যবস্থা করে নাই, তানের জন্য কিন্তু এসি আছে তানের রুমে। এটা মানে নাজমা খালারে এসির ওপরে নিয়ে এসে, বা যাই হোক কি জানি বলতে পারবো না। কিন্তু বড় রাজকুমারীর জন্য তো এসির ব্যবস্থা করা দরকার ছিল না। ওয়েলকাম টু নানাভাই আইসে, ওয়েলকাম টু নানাভাইয়ের জন্য তো এসির ব্যবস্থা করলো না। আর এরম বদা নানা শুধু ডলার ইনকাম, যে মাইয়ার সিজারে বাচ্চা হয়েছে, বাপের বাড়িতে এতদিন পরে আইছে, কোথায় একটু ভালো মন্দ সুন্দর করে খাওয়াইবো মেয়ের, তা তো খাওয়াই নাই। উল্টো মসুরের খিচুড়ি আর ভর্তা দিয়ে ভাত নিয়ে গেছে তানজিলের জন্য, ছোটুর মার জন্য। আর বদা তো এদিকে ছোটো বেলে কালা কুচকুচ্ছে হয়েছে, মানার মতো বেলে হয় না। কী কইতাম আসলে সত্যি ভাই, ভাইয়া পুরা আপন নানা নানি হইলে কি কোনোদিন নানা হইলে কি এ ধরনের কথা বলবে। আর বদা চট্টার নাটক শুরু হয়েছে, কোলে লইতে যায় নানা ভাই বদা চট্টার আলগা নাটক, এটি ভিডিও বানানোর জন্য। বদা চট্টার বলে কি প্রোগ্রাম করবো আডিলে না কামন করবো কিতা জানি কয়, জানি না। বেশিরভাগ বেডিগত যদি বাবার বাড়িতে হয় বা স্বামীর বাড়িতে হয়, যেখানেই হোক, যেখানে নাম রাখুক, ওই দিনে আমাদের অঞ্চলে আমি দেখছি, সেদিনে যদি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে থাকে মেয়ে,
তাইলে বাবার বাড়ি থেকে লোকজন যায়, শ্বশুর বাড়িতে কমে থাকে, মা বাবার কাছে বেশি থাকে আমার অঞ্চলের মধ্যে আমি দেখছি। বাবার বাড়ি থেকে গেস্ট, দাদার বাড়ি থেকে দাওয়াত টাওয়াত দেয়, যা তারপরে মিষ্টি, আবার ওই যে কী বানায় জানি আমার এলাকার মধ্যে একটা, ওই যে চাল দিয়ে চিড়া টিড়া কী দিয়ে একটা গোল গোল করে মুঠার মতো বানায়, এগুলা বানাইয়া মিষ্টি পান সুপারি আরও কাপড় চোপড় যা লাগে, মানে বাচ্চার জন্য মার জন্য সব কিছু নিয়ে মেহমান টেমান যায়, নাম রাখে, আত্মীয় স্বজন যাদেরকে দাওয়াত দেয় খাইয়ে দেয় আসে, এরকম একটা 7 দিন না 5 দিন না কয় দিনে জানি এগুলা করে। আবার যদি মেয়ে বাবার বাড়িতে বাচ্চা হয় তখন শ্বশুর বাড়িতে লোকজন আইসে একটা অনুষ্ঠানের মতো করে, মানে নাম রাখার যেটা আর কি, নাম রাখবে বা আকিকা দিবে এবং নাম রাইখা সব এই মেহমানতিত খাওয়াই দেয়, এগুলো ঝামেলা সারে। এরা তো ভিডিও বানায়, এদের তো হাগা থেকে ফেরানি দেয় তৈব। তানজিলা শ্বশুর বাড়িতে আকিকা দিছে, নাম দিছে, আবার বেলে কি আড়িলা না বাড়িলা না কামন না কিতা একটা করব, 10 জন 50 জন মানুষ খাওয়াইব, হাঁকাই ডাকাই করতেছে। অথচ এই বদা ছোট্টা তার মা মরছে দে 50 জন এতিম বাচ্চা আনি খাওয়াইনো, এরম বদা ছোট্টা। এই যে উপরে যে একটা ফেরাউন প্রাসাদ বানাইছে, ইয়েনও দেখলাম না 5 জন এতিম বাচ্চা আনি বা একজন হুজুর আনি একটা ডাকি আনি একটা 5 জন এতিম বাচ্চা খাওয়াইতে বদা ছোট্টারে। তো এগুলা তো মাখি এগুলা করলে, কারণ মার জেবতে তো হিনতে তো টাকা আইতো না, কারণ হিনতে তো এত বেশি মানে জাঁকজমক করতে পারতো না, সাজাইতে পারতো না, নটঙ্কি বানাইতে পারতো না, নাট্যশালা বানাইতে পারতো না, হিয়েনও তো ডলার আইতো না। বাবু অঞ্জন হাডিলে অনুষ্ঠান করবো দেন না, কত চুমকি পুতি লাগায়, মাথার উপরে আবার কি ওন্না মন্না দি ধরি ব্যাকে মেলিনি, হলুদ মলুদ লাগাই যায়, আবার বইয়ে কিনে হেরুমে প্রোগ্রাম করে কিনে হেডও আছে। কারণ এখানে 50 জন খাওয়াইলে ভিডিও বানাইতে পারবো ইচ্ছা মতনে সবাই মিলি, ভিডিও বানাইলে ডলার ইনকাম করতে পারবে। কয়দিন আগে গোবর টোকানির সেফা শুটকি গেছে তানজিলের শ্বশুর বাড়িতে, এখন গোবর টোকানির যদি চান্স না দেয় তাহলে তো গোবর টোকানি বাড়িতে গেলে ওনার সেবা যত্ন করতো না, তিসার মারে লাত্তি বের করে দেবো করতে, রান্দি বাড়ি খাবাইতো না কালিরে। তো এয়ারলাই বলি তিশান মেন প্রোগ্রামের মধ্যে গোবর টোকানির চিফ গেস্ট হিসাবে ডাকছে। গোবর টোকানির ভাবতেই মনে হয় যে তীর্থস্থানে আইসে, আলহামদুলিল্লাহ চলে যে বড় ননদের ফেরাউন প্রাসাদে। মানুষ লজ্জা সরম কিচ্ছু নেই, নাজমাগালা থাকতে এটিমদের জীবনও জায়গা দিত না, এর মধ্যে দলে দলে গ্রুপে আর বদা চোটটা উড়ফে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদল চলে গেছে, সবাইকে তো আসলে একসাথে ডাকা যায় না, একদল চলে গেছে। আর এখন মানুষজন দেখলে আমার ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগে, ঘর বাড়ি একদম ভরা থাকবে, খুব ভালো লাগে। বদা চোটটা মাল্লাই 5 গায়ে তিন খাওয়াই না, বদা চোটটা অনেকে হাডিলের অনুষ্ঠান করে, এর মধ্যে আলাদা আগলা সিম্পেথি দেখায়। যেটা হয়েছে কালিয়ার এই যে স্ত্রী ফাঁকা মাই, এটারও যদি দেখে হে পাপা নে পাপা, যে এটারে দেখলে বদা চোটটা আবেগ লুতু হই, মানে মনে হয় যে লুঙ্গি গুলি দৌড় দিব। আর খুকির এই যে হোলা এটা আবুতালা, আমি জানি না বদা চোট্টার কী কানেকশান এই দুইটার মাল লগে। আমাদের ছেলে এই বাড়ির ছেলে, আমাদের বাড়ির ছেলে, তো হোলা এটারে দেয় কী পরিমাণ খুশি। আরেক খবর আছে নি, কালি কিন্তু মাথার মধ্যে কালার করে গেছে, আমি বুঝলাম না কালির মুখ আজকে। আর মনে হয় কালিরে তানজিলার পায়ের কাছে বসাইব, আডিলে না বুডিলের মধ্যে তানজিলারে বসাইব, সাথে কতটি চুমকি ফুতি বেলুন টেলুন লাগাইব। ওয়েলকাম টু নানা ভাই, শিক্ষিত ব্যক্তি শিক্ষিত সেফা শুটকি তানজিলা যে আম্মু দেখেন লেগছে, আম্মু লেগছে ওয়েলকাম টু নানা ভাই। আর এটার নাম কি, তার জাম্বু বেলে কি অনার্সে পড়ে, বদার ঘরের বদা যদি এটা দেখছে, দেখার পরে বেলে এটা সরাই বা ডাকি, বদা কইতেছে ওয়েলকাম নানা ভাই কইতেছে, টুটা বদা পড়ে নাই, কিন্তু ওয়েলকাম টু নানা ভাই লেখি তানজিলা মনে হয় বইবা, আর তানজিলার ফায়ের কাছে মনে হয় কালিরে বইয়াই মনে হয় ভগবত নিঃশব্দ কিতা ও কুচি করি মাগো, কিছু করে আমারে মাগো। তারপরে মারল ভিডিওটা দেখছেন, ভাইরাল ভিডিওটা, হ্যাঁ। তারপরে কইছি কে ও আমার মা গো, তো এর মা কালিরে মনে হয় পায়ের কাছে বসায়, তিসা মনে হয় সামনে যাই কেব ওই আমারে মা গো। নাহলে কালি কিন্তু মাথা চুল এডিরে রাঙ্গাই আছে, কালির মাথা চুল কে চাইতে যাইব কনসে ভাইয়া পুরা, এই কালি হয়েছে বুড়া বেড়ি না,
এই কালি হচ্ছে বুড়ি বেটি না, বেটি থাকবে মাথার মধ্যে কাপড় চোপড় দিই, ইতি মাথার মধ্যে কালি লাগাইছে। কিন্তু কি কালি লাগাইছে, ওই যে কি রেডি আইয়ে দে কালি নাকি কি জানি কয় দে, আল্লাহ গো আল্লাহ। কালি মাথার মধ্যে এটি দিলে, কালি এটি দিলে নামাজ কালাম কিচ্ছু হয় না। এই যে চুল কালার করে না, এই কালি এটি দিলে কিন্তু নামাজ কালাম হয় না। বাবুরে এই কালি মাথার মধ্যে ঘুমটা দিয়ে না থাকবো, কালি কিত্তু চুল এটি কালা করি, কালিনুর কিত্তু চুল এটি কালা করে যায় হাজির হয়েছে। এটি মানে মাথার মধ্যে কাপড় চোপড় কিছু দেন আস্তা বাদ্যানি এটি যেন থব্বর করি মানে গাঠটি কাঁদ লইলে আঁড়ে। আর মানে কালিনুররা ভিডিওর কারণে ক্যামেরার সামনে মাথা কাপড় দেয় মনে একটু বইয়ার, এর পিছনে মনে হয় বাদ্যানিদের মতো কাপড় একটা হিন্দি পেটিকোট একটা নিজে দিয়ে বাইর করে দিই। কালি মনে হয় গাঠটি কাঁদে লই মনে হয় আঁড়ে মনে হয়, নাহলে চুলে কিত্তু রং দিছে মাইয়া জামাই বাইর যাওয়ার সময় কালি চুল এটি কালার করে গেছে কিত্তু। এই তো কই এ কালি কত রকম চটরঙ্গি আছিল, চটরঙ্গি যদি না থাকে তাহলে মাইয়াড়ি বেলাঞ্চ হয়েছে, এই কারণে মনে হয়। গোবর টোকানি যখন আইসে, গোবর টোকানি তীর্থস্থানে চলে যায় যখন পূজা করি এনতে বার হয় ফেরাউন প্রাসাদ থেকে। আর এটার নাম কিটা বদা চোরটা তো মাগো পিছনে লে করি ক্যামেরা এটা হাতে লই দৌড় দিছে। আমি খুশি মানুষ এটা দেয় আসলে বদা চোরটা আনন্দে আন্ডা হাঁটিছে এদিকে কি জানি গাড়িটা ফাটাইছে তো খরচ হয়েছে না, তো যার কারণে এডিটে দি বেশি টেসি কিছু টাকা ইনকাম করতে পারব বদা। বাবুরে ভাইয়া পুরা হিন্দি বেলে বাদাইমার বেলে পাপ না গেছে একটু মানুষ হাসপাতালে যাওয়ার বেলে বাদাইমার বেলে একটু মানে ইচ্ছা ছিল সাবিনুর নিয়ে যাইতো, সেফারে নিয়ে যাইতো। ওমা কীর্তি যাইতে তুই বদারে কইতি তোরা নি পাপ নাই ভর্তি করে দিয়ে তো তুই দুনিয়ার কোন কার কাছে আইস বাচ্চার দিনকে 3 জায়গায় হুড়ে ধরেছ, না আছে বোর খবর না আছে স্বামীর খবর। বাবুরে এদের জীবন কি সুন্দর, একটা বেটা রুজি করে না, কত সুন্দর করে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে মানুষের বদলতে। আবার বলে বদাচরটা যে আমি না খাবাই মোটা হইলে হয়েছে, তাইলে তাতে কি অন্য কারো টাকা কি খায় নাকি? একটা পুরুষ রোজগার করে না এই পরিবারের ভিতরে, একটা পুরুষ রোজগার নাই, একটা পুরুষ রোজগারের মধ্যে নাই। এটার নাম কি জানি কয় জাম্বুর বাপ আসিল সিঙ্গাপুর, কিচ্ছু করতে নেই ঘর বাড়ির। দেখেন কি অবস্থা, চলিয়েছে জন দেখছে তানজিলের মতো, এরম একটা টেফি পাইছে যে বসায় খাওয়াইব, যে সে তানজিলে আবার টাকা দিবে মুদি দোকানে বইয়েছে। জাম্বু পুরা বেকার, জাম্বুরে যাক একটা কাজে লাগাই দিছে তানজিলা, মালকিন তানজিলা, সহিময় তানজিলার, কিন্তু জাস্ট জাম্বু দোকানে যাই বইয়ে হ্যাঁ নাকি কর্মচারী। বদার কথা দেখেন, শুধু বেডিং অফিসে পেটিকোটের নিচে ঢুকে হ্যাঁ 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 করতেই থাকে, এটা হচ্ছে হেতার কাম। বাদাইমা শাইন দেখেন কোনো আয় রোজগার কিচ্ছু নেই, কোনান দি কোনায় যায় যাত্রা পালার মধ্যে না আছে। মিজান বেকার হলো মিজান বাড়ির কাজকর্ম করে, বাড়ির ঘরের কাজকর্ম করে, কিন্তু বলা চলে বেকার, যে কোনো জায়গায় কাজ করি টাকা উপার্জন করব সেই ধরনের কাজকর্ম নাই, কিন্তু বাড়ির কাজকর্ম করে। আরেকটা দেখেন বাবু কামলা, এটা বেকার, মানে কোনো রোজগার নেই, সারাদিন বুতুর নিশা হাড়া খেজমত করে। এদিকে এনিমিয়া হেটাও বেকার, হেটা শুধু বইবে শুধু বউ আর মাল ওই সিটারি করে ভিডিও বানায়। শারমিনের জামাইয়ের অবস্থা দেখেন, বিয়ে হয়েছে একটা শারমিন, হে বেড়াও বেকার। শারমিন গত কয়দিন আগে ভিডিওর মধ্যে কইতেছে আমাদের মূলত হয়েছে ইউটিউব থেকে ইনকাম করা, এমনি কোনো ইয়ে নেই। মানে কীভাবে এরা পোলা মাইয়া বউ বাচ্চা সবাইরে মানে প্রোগ্রাম করে বিয়ে দিয়ে দেয়। জামাই কী করে, ছেলে কী করে, ছেলে কিচ্ছু করতে হইব না, সে টাকা তো আমার মাইয়া কামাইতে পারব। মানে অবাক লাগে এগুলো দেখলে। কালি দৌড়াইতে গেছে হিয়ানে করিম ব্যাপারী সহ নাজমা খালা নাই তো এই জন্য, নাহলে এদেরকে আজকে 5 বছরের ভিতরে নাজমা খালা জীবিত থাকতে কয়বার দেখছেন, হাতে গোনা হয়তো 2-1 হইতে পারে। নাজমা খালা মোর্সের একবার গেছে, তানজিলের বিয়েতে একবার, আর একবার মানে তানের মুসলমানিতে এদিনে গেছিল একবার। তানজিলের যে ফাতে পরিচয় করায় এরা হচ্ছে তানের নানার বাড়ি থেকে আসছে, তানের নানার বাড়ি থেকে। আরও লুলু আফা হিতি কাইনতে চলিয়েছে, হিতির মনে দুঃখ, হিতির বাপের বাড়ি যে লঙ্গরখানা হয়েছে ওই লঙ্গরখানা দেই এই দুঃখে হিতি কাইনতে বই গেছে কিন্তু বুক ফাটে তো মুখ ফাটে না, বই এনে ইয়ে করে আর তানজিলা দেখবেন বেশি হাড়িলে না বাড়িলে এটা হইলে তানজিলা ভাগবো, কারণ তানজিলা দেখতেছে এনে খাটের উপরে খাওয়া পায় না, খাটের উপরে বই খাওয়া পায় না। যেমন এসির বিষয়টাই তানরে কইতেছে, তানে কয় কি একটা কথা বলি শুন, এসি কিনি এলা, তানরে তো পুরা তিসা নষ্ট বানাই ফেলতেছে।
তানের কিন্তু এখন পরীক্ষা চলে, এই মুহূর্তে পরীক্ষা অবস্থায় বাড়ির ভিতরে এরকম একটা প্রোগ্রাম যদি রাখে, তো এই প্রোগ্রামে ফুলাফাইনের পড়ালেখা হয় না না হয় জানি না, বলতে পারবো না। এই এত মানুষের ভিতরে কি পড়ালেখা হয়? আর এগুলা কি টাইপের বাবা মা, আমি জীবনে দেখিনি এরকম বাবা মা যে এই ফুলাফাইনের পরীক্ষার মধ্যে এই ধরনের নষ্টামি মানে লাগাই দিই বইথায়, যে এরকম এরকম প্রোগ্রাম করতে বইথায়। অন্য হ্যাঁ প্রোগ্রাম তারা করব, কিন্তু উচিত ছিল যে তানের পরীক্ষাটা শেষ হোক তারপরে করি। তানের কিন্তু আজকে থেকে সব বাচ্চাদের কিন্তু পরীক্ষা চলতেছে, শুরু হয়েছে। এদের কি এর পড়ালেখারা ইউটিউব থেকে সবাই মিলে টাকা পয়সা ইনকাম করব। টেপিরে দেন না হাফ পেল হাফ পাস করায় ছাড়ি দিছে, মানে টেপি বদার বড় কন্যা, বড় কন্যারে ইয়া করছে। আর আরেকটা জিনিস শুনে রান্না করে লই আসতে 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 শেষ বদার এই কাহিনি দেখে ডিম সারিগা লই গেছে, কালি সারিগা না জোগা লই গেছে, হাঁসের ডিম মনে হয়। বদা জিজ্ঞেস গেছে মা হ্যাঁ কাজ জন্য আসছেন। প্রথমে কইতেছে এই দেখেন আমার জন্য আমার শাশুড়ি ডিম নিয়ে আসছে। হ্যাঁ দেখছেন ডিম নিয়ে আইছে, পলিথিনে উঠে এমনি দিয়েছে ডিম একালি অথবা 6টা হইব মনে না 5টা হইব। ডিম নিয়ে আইছে দেখছেন, হ্যাঁ আমার জন্য। এরপরে না আমার জন্য নিয়ে আসছে ডিম, কিন্তু আবার আমার শাশুড়ি জিজ্ঞেস করি যে মা কাজ জন্য আনছেন, শাশুড়ি কইতেছে কি যে যদি যদি আবার মাইন্ড করে এই জন্য বলে সবার জন্য আনছে, আসলে কিন্তু আমার জন্য আনছে। এ বধা ছোট্টা তুই জীবনে কি ডিম দাস নাই? ডিম কি বাজারে কিনতে পাওয়া যায় না? আর এতটি মানুষ আছে, মালটা মনে হয় 1 ডজন আনছে, আর আপেল কুকাল চলিয়েছে টিং টিং করে নাচতে নাচতে। কিন্তু তৃষা যাইবার সময় কিন্তু পুরা 3 বস্তা শুধু হ্যাগো লাগেজের পরে 3 বস্তা না 5 বস্তা পার করছে তৃষা কিন্তু বস্তা ভরি একবারে পলিথিন, যেটি 2-1টা চোখের সামনে 3টা চোখের সামনে পড়ছে, কিন্তু বাকিগুলা তো আর এত বেশি বদা হাঁকাই আর ভিডিও করে নাই, আশেপাশের মানুষ দেখবো এই জন্য। কিন্তু কালিনুর আসার সময় শুধু খালি ডিম লই এসে আইনের সময়, আর গোবর টোকানি মনে হয় আপেল কদ্দুর আর কমলা কদ্দুর লই আইছে। জমাইছে বেলালের মার হাতের বেলে কবজা ছুটি গেছে, এটা লই সারা ভাত কানতেছে। এন দিয়ে মেয়ের বউ মুখ এটা সুন্নির মতন বই কইতেছে আমার আসলে পান নাই দম নাই। এটি দেহারিরে আর কত নাটক দেয়বি, ঘরে তো কেউ আসিল না, ক্যামেরাও আসিল না, একটু ভিডিও করে দেখাইতে পারলাম না। এদিকে এটার নাম কিতে রাজমিস্ত্রির মা হিন্দি কানতে মরে যাওয়ার প্রেশার একটু লো হয়েছে দেখে কি বাবুরে একটা পর একটা নাটক, মানে প্রেশার লো হয়েছে, সাবে এমনভাবে ফুটে তুলতেছে মানুষের সামনে মনে ক্যান্সার হয়েছে এরম মারামত। রাজমিস্ত্রির মা তো ভালোই নাটক করতে রে, ক্যামেরা দেখলে ভালোই দিয়ে নাটক ফাটক করতেছে। তবে আর যাই বলি রাজমিস্ত্রির মা বাপ ভাই বোন এটি দেখতে লাগবেন, একটু ফর্সা তো দেখতে সুন্দর দেওয়া যায়, মানে খারাপ লাগে না এতটা। রাজমিস্ত্রির ধরে কাঁদতেছে, প্রেশার লো হয়ে গেছে, মানে ফোলা ফাইনের মতো করতেছে দেখলাম। দেয়া যায় শারমিনরা যেরকম, আর কাছে কেন জানি ইদানিংকালে প্রথম দিকে অনেক চালাক মনে হয়েছে রাজমিস্ত্রির মারে, কিন্তু ইদানিংকালে কেন জানি মনে হয় শারমিনের থেকে মনে হয় শারমিনের শাশুড়ি রাজমিস্ত্রির মাটা মনে হয় ভালোই আছে। জানেননি এই মহিলাটার না বুদ্ধি আছে ভালো। এই অন্য যেটি আছে এই বংশের মুরব্বী যেটি আছে ল্যাংটা, শারমিনের মার থেকেও কেন জানি রাজমিস্ত্রির মারার কাছে ভালো মনে হয়। যদিও ছেলে মেয়ের ফান্দে পড়ি এসব মুরব্বীরা নাটক করতে ইউটিউবে চলিয়ে, কিন্তু তার মাথায় বুদ্ধি আছে, সে কথাবার্তা খুবই গুছানো এবং ভালো কথাবার্তা বলে। শিখাই দিল মানে মানে গুছানো কথাবার্তা ফুটাই তুলতে পারে। কি কইতাম মুরব্বীরা সব অভিনয়, মুরব্বীদেরও কি অভিনয় বাবু রে বাবু, কী তো কইতাম ভাই। প্রেশার লো এটা তেমন কিছু না, খাবা ঠাসাই ঠুসাই, আর কতটি দড়ি ঠুসে খাবা তাইলে তো চলে। প্রেশার যদি লো